লাখে লাখে বট আইডি কাতারে কাতার জেনুইন কর্মী তাদের ৫৫,০০০। আর দেউলিয়া বলতে গেলে আজকে পরিচয় গোপন করা হলো সবচেয়ে বড় দেউলিয়াত্ব। ডক্টর তৌহিদুর রহমান আউয়াল আমাদের কি জানাবেন দেউলিয়া হতে যাচ্ছে কিনা ছাত্রদল? বললেন আপনার। আসলে ভাইরা হইলো কি, একটা আমি ইয়া দিয়ে শুরু করি। লাখে লাখে বট আইডি কাতারে কাতার জেনুইন কর্মী তাদের ৫৫,০০০। তো বিষয়টা হইলো যে তাদের বট আইডি লাখ লাখ বট আইডি, তো সেগুলো আসলে জাতীয় নির্বাচনে ভোট দিতে পারে নাই। তো এজন্য হচ্ছে কি, তারা আসলে ওই মনে করছিল যে তারা ছাত্র সংসদ নির্বাচনের মতো যে কারচুপি করে জাতীয় নির্বাচনে উইন করতে পারবে। তাদের স্বপ্নভঙ্গ হওয়ার কারণে ২৪-এর গণ অভ্যুত্থানের পরে তারা নিজেদেরকে পাওয়ার পার্টি মনে করত। তারা মনে করত কারণ ২৪-এর গণ অভ্যুত্থানের ৫ই আগস্ট সেই দিন বিকালবেলা সারা বাংলাদেশের সকল মানুষ, আপনারাও হইতে পারেন, আমাদের যে ক্যামেরাম্যান ভাইরা বাকিরা সবাই আবেগের বশবর্তী হয়ে গণভবনে গেছে। আর তারা কি করছে, প্রত্যেকটা জায়গায় ক্যাম্পাসে হলগুলো দখল নিছে। কাদের ব্যানারে? সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে। সেই সাধারণ শিক্ষার্থী আবার পরবর্তীতে অসাধারণ শিক্ষার্থী হয়ে গেছে। আমার ভাই সে নিজেও অক্টোবরে কমিটি পাবলিশ করছে, বলছে এটা নাকি জানুয়ারিতে সাইন হওয়া, তার পাবলিশ করা কমিটি। আমার ভাই বলুক নিজে যে তার অক্টোবরে কমিটি জেনুইনলি জনসম্মুখে আনছে, সে বলছে ব্যাক ডেটে সাইন করা। তো আমরা অনেক সময় কি এইসব কারচুপি দেখতাম যে বিভিন্ন অফিসে মানে যে ডেটটা পিছায় দিত নিজের সুবিধা আদায়ের জন্য। এখন ভাইরা কি সুবিধা আদায়ের জন্য এই ডেট পিছানো, আমরা এগুলো জানি না আসলে যে কিভাবে। আর দেউলিয়া বলতে গেলে আজকে পরিচয় গোপন করা হলো সবচেয়ে বড় দেউলিয়াত্ব। আজকে তারা পরিচয় গোপন যেভাবে করেছে, আমার ভাইয়েরও অজস্র ছবি আছে, দেখলাম যে অজস্র মানে আমার কাছে যতগুলো আসছে, এত দেখার সময় নাই। তো দেখলাম আমাদের ছাত্রলীগের প্রেসিডেন্ট, এদের সাথে দেখলাম, অনেকের সাথেই, তার শোভনের সাথেও ছবি, অনেকের সাথে ছবি টবি দেখলাম। আমাদের মনে হয় ওয়ার্ডের একটা ছোট কর্মী, তারও কোনো ছবি টবি নাই। কারণ কি, তারা মনে করতো যে লীগ এই দেশের জন্য খারাপ, ফ্যাসিস্ট লীগ, যে জায়গায় কোনো জায়গায় শাসন করবে সেই জায়গায় অপশাসন থাকবে, এটা মনে প্রাণে বিশ্বাস করতো ছাত্রদল নেতৃবৃন্দ। এজন্য একটা ক্ষুদ্র কর্মী বুঝতো যে ছাত্রলীগ মানেই খারাপ। আর আমাদের ভাইয়েরা সেই খারাপের সাথে মিশেও তারা হলো কি, নিজেরা এমন আছে না যে দুধে ধোয়া তুলসী পাতা, এরা নিজেদেরকে মনে করে সবসময় দুধে ধোয়া থাকে। তারা হইলো কি, যখন ছাত্রলীগ করতো তখন তারা যে পাপ কর্ম করত, আবার হঠাৎ করে তারা যখন মানে শিবির হয়েছে তখন তারা দুধে ধুয়ে নিজেদেরকে তুলসী পাতায় রূপান্তরিত করছে। তো এরকম মনে হয়। তো দেউলিয়াত্ব আসলে তাদের। আর মানুষজন হচ্ছে যে আমার দেখা রাজনীতির ৫০ বছর, আবুল মনসুর আহমেদ একটা বই আছে, সেখানে শেরে বাংলা এই ক্যাপসুল একটা উক্তি আছে যে মানুষজন কেওড়া গাছে ঢিল মারে না, সবাই আম গাছে ঢিল মারে। আম হচ্ছে ফলজ বৃক্ষ। এজন্যই ছাত্র দলের নামে যে উনি যে ব্লেম গুলা করলেন বা এই দুর্নাম গুলা করলেন বা গিবত গুলা করলেন, তো এগুলো শুধুমাত্র হচ্ছে কি যে ছাত্র রাজনীতির সবচেয়ে বড় ফলজ বৃক্ষ হচ্ছে ছাত্র দল, আর দেউলিয়া আসলে তারাই। জি।